আমাদের প্রথম কি নষ্ট হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হলো? আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময়, ঠিক না? তারপর আছে তো নাকি, তে নষ্ট হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা হয়, আর ইবাদত মানে গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অধীনতা। চূড়ান্ত ভক্তি করার জন্য, চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানত? মানত না। তারা আল্লাহ এক মানত? তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানত? আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই, কারণ আলেমুল আমার দেশ, ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম। তারপরও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না। কিন্তু আবু জাহেল আল্লাহকে মাবুদ মানত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু জাহেল বলতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ। আবু জাহেল যে আল্লাহর ইবাদত করতো জানেন না? আবু জাহেল আল্লাহর ইবাদত করতো। আবু জাহেল আল্লাহর জন্য হজ করতো। আবু জাহেল আল হাজ আবু জাহাল ছিল। সত্য কথা। আমরা একবার হজ করে সব এখন আলহাজ। আর সে বেচারা হজ করেছে, হাজিদের পানি খাওয়াইছে, হাজিদের খেদমত করেছে, কাবাঘর দেখাশোনা করেছে, ঝাড় দিয়েছে, গেলাপ পাল্টাইছে, এবং কাবাঘরের আল্লাহর কাছে কান্ত আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়ালাক্কা। আমরা আল্লাহকে যেমন আল্লাহুম্মা বলে ডাকি, আবু জাহেলও ঠিক আল্লাহুম্মা করে করে আল্লাহর কাছে দোয়া করত। কথা বুঝতে পারেননি? তাহলে আবু জাহাল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, খালেক মালেক, রব্বুল আলামিন, সর্বশক্তিমান বিশ্বাস করত, আল্লাহকে মাবুদ মানত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানত না।